বিজেপি একটা দল যাদের দুটো কানি কাটা। ভালো অভিনয় করা ভালো, আমি নিজেও একজন অভিনেত্রী, ভালো লাগে। বিজেপি দলের একমাত্র অভিনেত্রী অগ্নিমিত্রা পাল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান যে এই ধরনের দুষ্কৃতীরা, এই জামাল সর্দার, শেখ শাহজাহান, আর কি জেসিবি, জয়ন্ত সিংহ, এদের মতো দুষ্কৃতীরা তারা মাথা উঁচু করে দাঁড়াক। গত 16 জুলাই মঙ্গলবার সোনারপুর প্রতাপনগর থেকে উঠে এলো আরেক শেখ শাহজাহানের নাম, জামাল উদ্দিন সর্দার। প্রথমেই প্রশ্ন আসে, কে এই জামাল উদ্দিন সর্দার? একসময় জমি মাফিয়াদের বিরুদ্ধে লড়াই চালাতেন এই জামাল উদ্দিন সর্দার। আস্তে আস্তে রক্ষকই হয়ে ওঠেন ভক্ষক। প্রথমে মুহুরির কাজ করতেন জামাল, এরপর শুরু হয় বিভিন্ন কৌশলে গ্রামবাসীদের জমি হাতিয়ে নেওয়া, এবং যা পরবর্তীকালে হয়ে দাঁড়ায় তার পেশা। আস্তে আস্তে তৈরি করে তার বিশাল সাম্রাজ্য। এই মুহূর্তে সংবাদ শিরোনামে রয়েছে যে জামাল সর্দার সোনারপুরের প্রতাপনগরের উত্তর সাংড়ের বাসিন্দা। আমার পিছনেই রয়েছে সেই জামাল সর্দারের প্রাসাদ সমান অট্টালিকা, যার মধ্যে নাকি রয়েছে একটি সালিশি সভার জন্য আলাদা একটি ঘর, যেখানে কিনা এই গ্রামের যে কোনো সমস্যা হলে সেই সমস্যার বিচার করা হতো। এছাড়াও এই অট্টালিকার সমান বাড়ির মধ্যে রয়েছে একটি সুইমিং পুল, যে সুইমিং পুলের মধ্যে নাকি রয়েছে একটি কচ্ছপ, যেটা নাকি বেআইনি। সেই কচ্ছপ উদ্ধার করতেই কিন্তু বন দপ্তরের আধিকারিকরা একাধিকবার এখানে এসেছে এবং তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এবং যে অভিযোগটা বারবার এখানকার মানুষেরা করছেন যে এই সমস্ত ঘটনা কিন্তু সোনারপুর থানার পুলিশ জানতো, কিন্তু তা সত্ত্বেও কোনো নাকি পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই এখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এছাড়াও এই জামাল সর্দারের একটি লাল রঙের ঘোড়াও রয়েছে, যেই ঘোড়ার দেখভাল করার জন্য একটি লোক রয়েছে, যেই লোককে রাখা হয়েছিল 10,000 টাকার বেতন দিয়ে। এই এত পরিমাণ সম্পত্তি বা এই অট্টালিকা, যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এর পিছনে জামাল সর্দারের আয়ের উৎস কি ছিল সেটাই কিন্তু এখনো পর্যন্ত অধরা। এছাড়াও যেমনটা জানা যাচ্ছে, এখানকার স্থানীয় মানুষরাই বলছেন যেই জামাল সর্দার আগে কিনা জমি রক্ষা করার জন্য মানুষের পাশে দাঁড়াতো, সেই জামাল সর্দারই নাকি এক সময় জমির দালাল হয়ে যায়, জমির লুটেরাতে পরিণত হয়। তাই এই মুহূর্তে কিভাবে তিনি সেই জমি রক্ষক থেকে জমি লুটেরাতে পরিণত হলো, এবং জামাল সর্দারের এই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত তালা ঝোলানো রয়েছে। এই বিশাল যে প্রাসাদ সমান বাড়ি, সেই প্রাসাদ সমান বাড়িতে কিন্তু প্রায় 30টারও বেশি সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু এই মুহূর্তে যে তার বাড়ির সামনে তালা ঝোলানো রয়েছে, সেই বাড়িতে কবে পুলিশের আধিকারিকরা ঢুকতে পারবেন বা বন দপ্তরের আধিকারিকরা ঢুকতে পারবেন, সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্নের বিষয়। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা। অন্যদিকে জামালের মা এবং ভাই অবস্থা ভিখারির মতো। ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকে। জামাল উদ্দিন সর্দারের বাড়িতেই বসত সালিশি সভা। সেরকম এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে গত 16 জুলাই। এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল গ্রামবাসীদের অবস্থা জানতে চাইলে এক মহিলাকে শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, অনেকের জমি কেড়ে নেওয়ার ঘটনাও সামনে আসে। তারই প্রতিবাদে সোনারপুর থানায় অভিযোগ জানায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি সোনারপুর থানায় অভিযোগ জানানোর পর সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বলেন, আমরা বিচার চাই। এই ধরনের শেখ শাহজাহান পশ্চিমবঙ্গে ঘুরবে না। এই ধরনের শেখ শাহজাহান জজ সাহেব নয় যে সালিশি সভা করে বিচার করবেন। এই ধরনের শেখ শাহজাহান মানুষকে শেকল পরিয়ে বেত মারবেন, সেখানে চৌবাচ্চা রয়েছে, সেখানে ডোবানো হয়, ডুবিয়ে অত্যাচার করা হয়। এগুলো চলতে পারে না। সে বুক ফুলিয়ে বলছে কেউ আমার কিচ্ছু করতে পারবে না, আমাকে এই ক্ষমতা দিয়েছে সোনারপুর দক্ষিণের থানা আইসি। আপনি এইমাত্র থানা থেকে বেরোলেন, তো এখানে কি বলা হচ্ছে এদের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে? থানার পক্ষ থেকে থানা যেরকম বলে আমরা দেখছি, ওনাকে অ্যারেস্ট করার মতো সেরকম অতটা কিছু পাইনি। যিনি কমপ্লেন করেছেন রশিদা বিবি, তার পায়ে সোয়েলিং আছে, কিন্তু শেকল পরানোর কথা কোথাও লেখা নেই। তো শেকল পরানোর কথা ডাক্তারবাবু জানবে কোথা থেকে? শেকল পরানোর পরেই তো পায়ে সোয়েলিংটা হয়েছে। আজকে 8 তারিখে এফআইআর হয়েছে, আজকে হলো 16 তারিখ। কেন আইসি সাহেব লোক পাঠাননি? কেন বাড়িতে গিয়ে জামাল সর্দারের দেখেননি যে তার বাড়িতে জায়গায় জায়গায় শেকল রয়েছে? মানুষকে যেখানে শেকল পরিয়ে বেত মারা হয়, এগুলো কি আমাদের কাজ না সংবাদ মাধ্যমের কাজ? এটা তো পুলিশের কাজ। কেন প্রোটেক্ট করছেন? প্রোটেক্ট এই কারণেই করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান যে এই ধরনের দুষ্কৃতীরা, এই জামাল সর্দার, শেখ শাহজাহান, আর কি জেসিবি, জয়ন্ত সিংহ, এদের মতো দুষ্কৃতীরা তারা মাথা উঁচু করে দাঁড়াক। কারণ তারাই আজকে মমতা সরকারে ভোট করায়। যখন ভোট আসে না, তারাই তখন বন্দুক দেখিয়ে তারাই তখন ভোট করায়।
তাই জন্য মুখ্যমন্ত্রী সবই জানেন, আর মহিলাদের ওপর, পুরুষদের ওপর এই ধরনের অত্যাচার করে চলেছে। আজকে যে অত্যাচার হচ্ছে এটা একটা রেভেলেশন, এরকম একটা মধ্যযুগীয় বর্বরতা, তালিবানি বর্বরতা পশ্চিমবঙ্গে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গে, স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গে কেউ যে মানুষকে পায়ে শিকল পরিয়ে বেত মারে, এটা আমাদের ধারণা ছিল না। আমরা হতবাক, আমরা শুনে হতবাক। আমরা আজকে এই বিষয় নিয়ে এসেছি। আমরা 7 দিন সময় দিয়েছি আইসি সাহেবকে। 7 দিনের মধ্যে, অন্য সময় যদি একটা হাঁচলো না কাশলো তাতে আপনি গিয়ে বিজেপির কার্যকর্তাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসেন, আর যে তৃণমূলের কর্মী যে মানে শেকল পরিয়ে যে অত্যাচার করছে, আপনি আজকে 10 দিন হয়ে গেছে আপনি তার বাড়িতে গিয়ে মানে ছবি তুলে, শেকলের ছবি তুলে বা ইনভেস্টিগেশন করার টাইম পেলেন না। তাই আমরা আপনাকে 7 দিন সময় দিচ্ছি, তার মধ্যে যদি জামাল সর্দার অ্যারেস্ট না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আপনি আজকে নিজের পরিবারের সঙ্গে দেখা করেছেন, তো সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে একজন পরিবার নয়, বিভিন্ন লোক, বিভিন্ন মহিলা, এবং তার মধ্যে সংখ্যালঘু মহিলা, তার মধ্যে যারা টিএমসির ভোটার তারা এসেছে, যারা টিএমসির হয়ে পতাকা লাগিয়েছে, টিএমসির হয়ে মিটিং মিছিলে যায়, তারা আজকে আমাদের কাছে এসছে, বলছে দিদি বাঁচাও, বাঁচাও আমাদের, আমরা জামাল সর্দারের অত্যাচার থেকে আমরা আর পাচ্ছি না। আজকে একজন মহিলাকে, যিনি আজকে আমাদের একজন কর্মী হারান অধিকারী, 2021-এর পোস্ট পোল ভায়োলেন্স, তাকে খুন করা হয়। আজকে সেই মহিলা, তিনি হচ্ছেন সাক্ষী। আজকে রাস্তায় ঘাটে তাকে মানে থ্রেট করছে জামাল সর্দার। তিনি বলছেন যে সন্দেশখালিতে কি হয়েছে, বাড়িতে তুলে, গাড়ি থেকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে রেপ করে ছেড়ে দেবো। এই ধরনের সাধারণ মধ্যবিত্ত বাড়ির, নিম্ন মধ্যবিত্ত বাড়ির মহিলারা, তারা ভয়ে শিহরিত। তারা আজকে এখানে এসেছে যে আমরা কোথায় যাব, আর যদি এই ধরনের রাস্তায় ঘাটে বাচ্চা নিয়ে যাচ্ছি আমরা, আমাদের তো বেরোতেই হবে। আর আজকে যদি এইভাবে আমাদেরকে থ্রেটেন করা হয়, ভয় দেখানো হয়, আমরা যাবো না কোথায়? পুলিশ জানেন না? পুলিশ সব কিছু জানে, জানার পরও তারা চুপ করে রয়েছে। এর সুরাহা কবে হবে বলে মনে হয়? সুরাহা খুব তাড়াতাড়ি হবে, 2026-এ হবে, বিজেপি সরকার আসুক। কিন্তু তার আগেও এই ধরনের যদি অত্যাচার হয়, আমরা রাস্তায় নামবো, রাস্তায় নেমেই আছি, বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এই প্রসঙ্গে সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র বলেন, না, আমি কোনো অন্য বিধানসভার কোনো ঘটনার সঙ্গে আমি কোনো কম্পেয়ার করব না এখানে। আর আমার এখানে যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। জামাল সর্দার যেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসছে, সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কোনো যোগ নেই। সে না আমাদের কর্মী, না আমাদের বুথের সভাপতি, না আমাদের সদস্য, কেউই নয়, তৃণমূল কংগ্রেসের কেউ নয়। তৃণমূল দলটার নাম দেখুন, জোর করে যদি বিজেপি কারুর নামের পাশে তৃণমূল কংগ্রেস যোগ করে দেয়, সেটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক প্রশাসনিক কোনো পদেই নেই, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীও নয়। সে ব্যক্তিগতভাবে কি কাজ করেছে তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নয়। আর যেই মহিলা অভিযোগ করেছেন, তার সঙ্গে জামালের একটা পারিবারিক সম্পর্ক আছে, আত্মীয়তা আছে। সেই জায়গা থেকে তার পারিবারিক সমস্যা সমাধানের জন্য জামালের কাছে গেছিল। সেই জায়গায় জামালের বিরুদ্ধে যে অভিযোগ আসছে যে ওই মহিলাকে মারধর করা হয়েছে, সেটা অবশ্যই অন্যায় হয়েছে, এবং অন্যায়কে কখনোই আমরা সমর্থন করি না। প্রশাসনের ব্যবস্থা নিচ্ছে, অলরেডি 2জন অ্যারেস্ট হয়েছে, এবং যে মূল অভিযুক্ত জামাল, সেও অ্যারেস্ট হবে অবশ্যই। এই ঘটনাতে গতকালই অভিযুক্ত পর এসেছিলেন সোনারপুরে। তিনি থানাতে এসে বলেছেন যে 7 দিনের সময় দিয়ে যাচ্ছি, আর তিনি এমনটাও অভিযোগ করেছেন যে আইসি কি জামাল উদ্দিনকে গাছ করার চেষ্টা করছেন। ওনাকে বলে দেবেন ওই অগ্নিমিত্রা পাল আসার আগেই সোনারপুর থানায় কেস হয়ে গেছে। আমরা তো বসে থাকি না, আমরা এই মিডিয়া ডেকে আমরা নাটক করি না। আমরা যদি অভিযোগ পাই প্রশাসনকে জানাই, প্রশাসনও যদি অভিযোগ পায় সাথে সাথে কেস করে সেই ব্যক্তিকে ধরার উদ্যোগ নেয়। তো এই বিজেপির অগ্নিমিত্রা পাল যে নাটক নভেল করে গেছে কালকে, এটা নিয়ে আমার বলার কিছু নেই। ও ভালো অভিনয় করে, সন্দেশখালিতেও গেছিল অভিনয় করতে। তো সন্দেশখালি ইস্যু শেষ, তৃণমূল জিতেছে, 4টে উপনির্বাচনে তৃণমূল জিতেছে। এখন সোনারপুরে নতুন স্ক্রিপ্ট নিয়ে এসছে অভিনয় করতে। ভালো অভিনয় করা ভালো, আমি নিজেও একজন অভিনেত্রী, ভালো লাগে। বিজেপি দলের একমাত্র অভিনেত্রী অগ্নিমিত্রা পাল, ভালো করেছে, এসেছে। এরমভাবে যদি সারা বছর মানুষের পাশে থাকে ভালো লাগবে, কাজ করে যদি। আর যেইভাবে বিজেপি চাইছে এই ঘটনাটাকে রাজনৈতিক করতে, কোনো লাভ নেই। কারণ কালকে যে অভিযুক্ত, মূল যিনি অভিযোগকারিনী, তিনি বয়ান দিয়ে দিয়েছে যে এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ পারিবারিক ঘটনা,
পারিবারিক সমস্যা, যেটা সমাধান করতে তারা নিজের ইচ্ছেতে জামালের কাছে গেছিল। তারা কিন্তু পঞ্চায়েতের কাছে আসেনি, পঞ্চায়েত সদস্যর কাছে আসেনি, এমএলএর কাছে প্রথমে আসেনি। তারা ব্যক্তিগত তাদের ইচ্ছা হয়েছে, তারা জামালের কাছে গেছিল। সেখানে যদি কোনো অন্যায় হয়, ডেফিনেটলি প্রশাসন তার ব্যবস্থা করবে। এটা থেকে তাহলে আপনি বলতে চাইছেন যে ইচ্ছার বিরুদ্ধে রাজনীতির রং অবশ্যই বিজেপির তো কাজই এটা। থানার আইসির সাথে কি আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে? হ্যাঁ, আইসি তো প্রত্যেক মুহূর্তে আইসির সঙ্গে আমার কথা হচ্ছে, এবং ওই মহিলা যাতে আগামী দিনে সুরক্ষিত থাকে, তাকে যাতে কোনো রকম ভাবে তার প্রোটেকশনের অভাব না হয় সেটাও আমরা দেখব, এবং মূল অভিযুক্ত জামাল যত তাড়াতাড়ি সম্ভব তাকে যাতে অ্যারেস্ট করে সেই বিষয়ে আমরা নজর রাখছি। এই ঘটনাটি কি কোথাও গিয়ে দলের একটা যে ইমেজ, না, দলের সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই। ব্যক্তিগতভাবে কোনো ক্রিমিনাল কি ক্রাইম করবে সেটা দল কি শিখিয়ে দেবে, বা দলের সঙ্গে তো তার কোনো যোগ নেই, সে তো দলের কেউ নয়। নামটা মানে যেটা বলা, দলের নাম তো আপনি বলতেই পারেন জোর করে, সেটার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই না। এটা নিয়ে কি আলাদা কোনো পদক্ষেপ যে আমরা নিচ্ছি, যেভাবে তদন্ত হচ্ছে হ্যাঁ, তদন্ত তো আমাদের তদন্তের ওপর ভরসা রাখতে হবে, প্রশাসনের ওপর ভরসা রাখতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারী একটা কথা বলছেন, 21শে জুলাইয়ের দিনে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে গোটা রাজ্যে, কি বলবেন? শুভেন্দু অধিকারী বলেছেন। 4টে নির্বাচন, উপনির্বাচন হয়েছে, 4টে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে, এবং গত লোকসভা নির্বাচনে এককভাবে জয়ী হয়েছে এতগুলো আসনে। বিজেপি একটা দল যাদের দুটো কানি কাটা, কিছু বলার নেই। ওরা এখন নতুন করে কোনো ইস্যু নেই ওদের কাছে, আবার নতুন করে কোনো ইস্যু করবে, বানাবে, কোনো লাভ নেই। মানুষ জানে, মানুষ তৃণমূল কংগ্রেসকে ভরসা করে, বারবার তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দেয়, এবং সেটার ফলই বিভিন্ন নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় এই ঘটনার জল কত দূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।